এই যে এখানটা দেখাচ্ছে, ওই দেখো। নমস্কার বন্ধুরা, স্নেক সেভার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো নতুন একটা উদ্ধার কাজে চলে এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, কারণ হচ্ছে মোটামুটি এখন তাও কটা বাজে, 1টা বাজতে চললো। হ্যাঁ, 1টা বেজে গেছে। তো দেখুন, মানে বলি না, সাপ না, সাপের নাম শুনে ভয়। সেই কারণে কিন্তু সেই সাপের নাম শুনে কিন্তু মানে অটোমেটিক ঘর ছাড়া বলা ছিল, ঘর ছেড়ে সবাই কিন্তু বাইরে বসে আছে ঘুম নষ্ট করে। রাত 1টা বাজে, এই 1টার সময় কিন্তু বাইরে লোকজন মানে ঘর ছেড়ে দিয়েছে। সাপের তাড়না কিন্তু এরা ভয়তে বাইরে বসে আছে, কিন্তু বাইরেও সাপ থাকতে পারে, কিন্তু ঘরে যেহেতু সাপ দেখা গেছে তো ঘরটা আগে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং কি সাপ কি ভয়ের ব্যাপার আছে সেটাও আমি বিস্তারিত দেখাবো এবং আপনাদের জানাবো যে এখানে কি সাপ ঢুকেছে এবং কিসের জন্য সাপগুলো ঢোকে, এবং আমরা যে ভয়ের কারণটাও আমরা কি করে কাটাতে পারবো সেই জিনিসটা কিন্তু আমি বিস্তারিত বলবো। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন। তো চলুন দেখা যাক সাপটা কি পরিস্থিতিতে আছে এবং কি কন্ডিশনে আছে। চলুন সাপটাকে উদ্ধার করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা শোয়ার ঘর। হ্যাঁ, এটা একটা শোয়ার ঘর। এখানে নাকি শোয়ার জন্য এসেছিল, যে তখনই নাকি দেখতে পায় সাপটা, যে পায়ের কাছে সাপটা দেখতে পেয়েছিল। এবং সাপটা এই মুহূর্তে আমি একটু আগে যেটা দেখলাম যে এই বাক্সটার ওই কর্নারে গিয়ে কিন্তু সাপটা লুকিয়ে আছে। কারণ হচ্ছে সাপও কিন্তু আমাদের দেখে বা আমাদের আওয়াজ পেয়ে ওরা ভয় পায়। হ্যাঁ, সাপও একটা ভীতু প্রাণী। এই ভীতু প্রাণীরাও কিন্তু আমাদের থেকে অনেক দূরে থাকতে চায়, কিন্তু ভুলবশত খাবারের সন্ধানে বা অনেক তাড়নায় কিন্তু এরা আমাদের ঘরে ঢুকে আসে ভুলবশত। তো ভুল কিন্তু শুধু সাপ না, আমরাও করি। কারণ হচ্ছে আমাদের ভুলের জন্য কিন্তু এইরকম বিপদে পড়তে হয়। কারণ হচ্ছে চারিদিকে জঙ্গল পরিষ্কার করে দিচ্ছি, যেই কারণে কিন্তু সেই জঙ্গল থেকে সাপের খাবারগুলো নষ্ট হয়ে গেছে এবং সাপ কিন্তু সেখানে থাকার মতন পরিস্থিতি নেই, যেই কারণে কিন্তু আমাদের ঘরে চলে আসে। এবং আমাদের ঘরে ইঁদুর বাদুর অনেক সূচো থাকে, এই কারণে কিন্তু এই ইঁদুর বাদুর খাওয়ার জন্য কিন্তু সাপগুলো মেনলি ঢোকে। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো আশেপাশটা যদি আপনারা পরিষ্কার রাখুন তাহলে কিন্তু এই সমস্ত বিপদ হয়তো আসবে না সহজে। আর জঙ্গলগুলো যদি আপনারা বাঁচাতে পারেন একটু একটু করে, তো সেই জঙ্গলে যদি তাদের খাবার থাকে তো সেইখানে কিন্তু তারা খাবার খেয়ে তারা সেইখানে থাকতে পারে। তাই বন্ধুরা বলছি, চারিদিকটা একটু পরিষ্কার রাখুন, বাট জঙ্গল পরিষ্কার একটু কম করবেন। কারণ কি, বন জঙ্গলগুলো থাকলে কিন্তু এদেরও একটা থাকার জায়গা থাকে। তো এই থাকার জায়গা নেই বলে কিন্তু আমাদের ঘরের আশেপাশে বা ঘরে ঢুকে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আগে সাপটা কি সাপ আছে এবং কত বড় সাইজ, কি হতে পারে না হতে পারে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই যে বাইরে অনেক বেরিয়ে গেল না, বাইরে বেরোনো বেরিয়ে গেছে। এই যে এখানটা দেখাচ্ছে, ওই দেখো। দেখছি প্লাস্টিকটা আছে, বুঝে বুঝে, লাল প্লাস্টিকটা, বুঝে বুঝে বুঝে। এই যে উঠে গেছে। ওই কোথায় ঢুকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা বক্স খাট, সেই খাটের উপরে কিন্তু সাপ উঠে যেতে পারে। হ্যাঁ, এবং কি করে সাপ উঠে যেতে পারে দেখুন, কি কন্ডিশনে আছে সাপটা, আমি একটু দেখে দিচ্ছি। দেখুন সাপটি কি কন্ডিশনে আছে। মানে বুঝতে পারছেন, এটা যদি চোখে না পড়তো, দেখা গেল এরকম জায়গায় যদি আগে থাকতে উঠে বসে থাকতো তাহলে কিন্তু বড় সড়ো একটা বিপদ হতে পারতো যখন তখন।
দেখতে পাচ্ছ একটা খাবার খেয়েছিল, খাবারটা কিন্তু এই আবাস পেয়ে আমাদের আবাস পেয়ে ওর গায়ে একটু টাচ হচ্ছে, এই কারণে কিন্তু খাবারটা উপড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, খরিশ সাপের মানে এই একটা বদ অভ্যাস। ওরা যদি কোনো একটা শিকার ধরে, সেই ওর গায়ে টাচ করার পরে কিন্তু সেই শিকারটা কিন্তু উপড়ে ফেলে দেয়। কিসের জন্য? পালানোর চেষ্টা করে, ওর বডিটা হালকা করার জন্য কিন্তু সেই খাবারটা উপড়ে ফেলে দেয় এবং সেখান থেকেও পালানোর চেষ্টা করে। তো চলুন একে একটু বাইরের দিকে নিয়ে যাই। কালো কুচকুচে লাইট এই দেখুন শুধু বাবা আমাকে ফোন করেছিল। তো দাদা এই সাপটা কখন দেখেছিলে? এটা আমার জামাইবু মতলব শুয়েছিল, তা বাথরুমে বেরোনোর সময় তো লাইট ঘরে বন্ধ ছিল, যখনই পাটা নিচে দিতে গেছে তখনই ফস করে উঠেছিল, তখনই উনি মেসেজ হয়েছে যে নিচে কিছু আছে। তার সঙ্গে সঙ্গে উঠে উপর থেকে যখন উপরে ওঠার পরে লাইট দিয়ে দেখে যে সাপটা দেখতে পারে। কারণ হচ্ছে এই সাপ সম্পর্কে তখন হয়তো মনে কোনো ধারণাই আসেনি যে সাপ থাকতে পারে এরকম ঘরে বা ঢুকতে পারে, যে কারণে কিন্তু আলো জ্বালানোর কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু দেখুন সেই জায়গায় পা ফেলেছিল এবং একটুর জন্য কিন্তু বেঁচে গেছে। হ্যাঁ, সেই গর্জনটা দিয়ে উঠেছিল যে একটা বাইট করার একটা টেন্ডেন্সি চলে এসেছিলো বলে কিন্তু হয়তো খানিকক্ষণের জন্য কিন্তু হয়তো বেঁচে গেছে। হ্যাঁ, দেখুন অন্ধকারে আমরা সবসময় বলি সে ঘরে হোক বাইরে হোক, সবসময় একটা অন্ধকার জায়গাতে একটু আলোর ব্যবস্থা করার জন্য। ঘরেও যদি আপনি যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই লাইটটা আগে লাইটটা জ্বালুন, তারপরে আপনার পা ফেলে কিন্তু সেখান থেকে যাওয়া আসা করুন। কারণ হচ্ছে বলা যায় না, আপনার ঘরেও ঢুকে যেতে পারে, কখন আপনার ঘরে ঢুকে যেতে পারে হয়তো আপনার সেটা চোখে পড়েনি, কিন্তু অন্ধকারের মধ্যে যদি আপনি সেই ঘরের থেকে বিছানায় থেকে নামতে গিয়ে যদি কোনো রকম এইরকম মানে খাটের নিচে থাকে না এই জমদূত, মানে বলা যায় না, জমের ঘর হয়তো দেখে দিতে পারে। তাই সব সময় আমাদের দরকার হচ্ছে একটু আলো ইউজ করা, যেখানে যায় না কেন রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও আমাদের টর্চ ইউজ করা দরকার, এবং ঘর বাড়িতে আশেপাশটা যেখানে আমাদের চলাফেরার জায়গা সেই সমস্ত জায়গা কিন্তু আমাদের সবসময় আলোকিত রাখা দরকার। কারণ হচ্ছে আলো থাকলে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো চোখে পড়ে যাবে। আর এরই সাথে আমি একটা জিনিস বলবো যে যেহেতু আমরা গ্রাম অঞ্চলের এই সমস্ত ভয়ের সম্মুখীন হই, সেইখানে বলবো যে গ্রাম অঞ্চলে যে আমাদের দাদাভাই যা আছে সবাইকে বলবো যে বাড়িতে একটা দেশি বিড়াল বা কুকুর পুষুন। বিড়াল বা কুকুরের ক্ষেত্রে কিন্তু প্রচুর আমাদের একটা প্লাস পয়েন্ট থাকে। কারণ হচ্ছে আমাদের চোখে না পড়লেও ওরা অন্ধকার থাকলেও কিন্তু একটা বিড়াল বা কুকুরের চোখে কিন্তু অবশ্যই পড়বে। তাই বিড়াল কুকুর কিন্তু দুবেলা দুটো খেতে দিলে কিন্তু ওরা আমাদের একটা প্রাণ বাঁচাতে পারে। আচ্ছা দাদা এই ঠিকানাটা একটু বলবেন, ঠিকানাটা আমার জানা হয়নি, ঠিকানাটা একটু বলুন। এটা হচ্ছে খিদিরপুর পূর্বপাড়া। খিদিরপুর পূর্বপাড়া, নাকাশিপাড়া থানা, নাকাশিপাড়া থানা আন্ডারে খিদিরপুর পূর্বপাড়া। তো দেখতে পাচ্ছ যে রাত 1টার বেশি বেজে গেছে, এ কিন্তু খাটের উপরে উঠে গেছিল। ভুলবশত যদি খাটে গিয়ে শুয়ে থাকতো বা শুয়ে পড়তো তো কামড় দিলে পরে, কারণ কোনো কিছু যদি সন্দেহ হয়ে আসে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। কাছাকাছি যে কোনো হাসপাতাল যাদের আশেপাশে আছে সেই সমস্ত হাসপাতালে যান, সেখান থেকে সঠিক ট্রিটমেন্ট হয়ে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। না হলে কিন্তু সময়ের বিপন্নে কিন্তু আপনার প্রাণটাও চলে যেতে পারে। তো চলুন রেস্কিউ করা হয়ে গেল, তো দেখা হবে রিলিজ স্পটে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। যাওয়ার পথেই ঘন জঙ্গল দেখে মানে এই যে বাঁচতে পারে সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন জঙ্গল, এই জঙ্গলে কিন্তু একে আমি রাত্রেবেলা রিলিজ করে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে একে রিলিজ করে দিই। দেখতে পাচ্ছেন